ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আর আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 6-এর গণিত বিষয়ের কোষে দেখি 1.2 থেকে 7-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করব। এর আগে এই 6 দাগ পর্যন্ত আমি সলভ করে দিয়েছি। তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো 7 দাগে কি আছে, নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তার মানে এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর যে মৌলিক উৎপাদক সেগুলোকে বিশ্লেষণ করে, যেমন এখানে 22, 44 দেওয়া আছে, এরকম এর গসাগু আমাদের বার করতে হবে। তাহলে দেখো অঙ্কগুলো কীভাবে করব। দেখো 7-এর এর দাগে কত আছে, 22 আর 44, 22, 44। তাহলে আমরা প্রথমে 22কে বিশ্লেষণ করি। দেখো 2, 11, 11 2 22, তাহলে আর যায় না। তাহলে 22 সমান 2 গুণ 11। এখানে 44কে বিশ্লেষণ করি। 2, 2 2 4, 2 2 4, তাহলে 22 দুগুণে 44, আবার 2 দিয়ে যায় 11 দুগুণে 22। তাহলে 44 সমান 2 গুণ 2 গুণ 11 লিখতে পারি। এবার আমাদের কি বলেছে যে এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু বার করি। গসাগু মানে কি, দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে হচ্ছে যে এদের মধ্যে যেগুলো আমাদের কমন যাবে, মানে যে সংখ্যাটা দিয়ে এই 22 এবং 44 দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে, তার মানে যে সংখ্যাটির দ্বারা 22 বা 44 দুটো সংখ্যাই বিভাজ্য, সেটি এই সংখ্যা দুটির গসাগু। তাহলে এখানে দেখো, তাহলে গসাগু সমান, এখানে 2 আছে কমন, 2 গুণ 11 আছে 11, আর এখানে একটা এক্সট্রা 2 আছে, এটা যেহেতু এখানে নেই তাহলে সেই সংখ্যাটা দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে না। তাহলে সমান 11 2 22। নেক্সট বি এরটা কত আছে দেখো, 54 আর হচ্ছে 72, 54 আর 72। তাহলে প্রথমে আমরা 54টাকে বিশ্লেষণ করি। 2, তাহলে 2 2 4, 1 থাকে 14, 7 2 14, তো 27, 3 9 27, 3 থেকে 9। তাহলে 54 সমান 2 গুণ 3 গুণ 3 গুণ 3। এবার আসি 72কে বিশ্লেষণ করি। 72, 2 দিয়ে ভাঙি, 2 3 2 6, 1 12, তাহলে 2 6 2 12, 36 গুণে 72, 2 18 2 36, 2 9 2 18, 3 থেকে 9। এবার হচ্ছে 72 সমান লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে দেখো গসাগু কত হবে, গসাগু সমান, তাহলে এই 2 আছে 2, তারপরে একটা 3 থেকে একটা 3, একটা 3, একটা 3, তাহলে এখানে একটা 3 বেশি আছে, আবার এখানে দুটো 2 বেশি আছে। তাহলে আমাদের কত হবে, 3 2 6, 3 6 18। তাহলে এটাই গসাগু, এটা উত্তর। এর পরের অঙ্কটি দেখো 27 64, ঠিক আগের যে অঙ্ক দুটো করে দিলাম ঠিক একইভাবে হবে। এই দুটো তোমরা বাড়িতে করে নেবে, এই সি আর ডি এরটা। এবার দেখো এই যে 3টে সংখ্যা দিয়ে যে গসাগুটা দেওয়া হয়েছে এটা আমি করে দিচ্ছি। তাহলে ঈদ দাগে কী কী আছে, 28 35 আর 49, 28 35 49। তাহলে আমরা প্রথমে 28কে ভাঙি, বিশ্লেষণ করি। 2 দিয়ে 14 2 28, এবার 2 7 2 14, তাহলে 28 সমান 2 গুণ 2 গুণ 7, তারপরে আসছে কত 35, 5 7 35, তাহলে 35 সমান 5 গুণ 7, তারপরে আছে 49, তাহলে 7 7 49, তাহলে 49 সমান 7 গুণ 7। তাহলে নির্ণয় গসাগু কত হবে, গসাগু সমান, এবার দেখো 2 এখানে আছে এখানে নেই, এখানেও নেই, এখানে একটা 2 আছে এখানে নেই, এখানে নেই, তাহলে 7টা সবার মধ্যেই আছে, তাহলে গসাগু হবে 7। এটা উত্তর।
এরপরে কি আছে দেখো, এরপরে আবার এই 3টে সংখ্যা দিয়ে দেখো, এরপরে আরও 3টে সংখ্যা দিয়ে রয়েছে, এটা তোমরা বাড়িতে করে নেবে। আমি এবার 8-এর দাগের এই অঙ্কগুলো করাবো। দেখো, সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। তাহলে ভাগ পদ্ধতিতে গসাগু কেমন হবে? 8-এর দাগের এ কত আছে? 28 আর 35। তাহলে এবার ভাগ পদ্ধতিতে আমরা কিভাবে করব দেখো, যেটা ছোট সংখ্যা সেই সংখ্যাটি দিয়ে আমরা বড় সংখ্যাটাকে ভাগ করব। তাহলে আমরা 28 দিয়ে 35কে ভাগ করি। তাহলে 28 থেকে 35 অল্প বড়, 28 2 দিয়ে গুণ করলে আরও বেশি হয়ে যাচ্ছে। তাহলে 28 একে 28, আর 28 একে তাহলে 15 হবে, 7 হলে হাতে 1, 2 রেখে 3, 3 3 মিলে যায় 0, তাহলে 7। এবার 7 যেহেতু ছোটো, তাহলে এই 28কে আমরা আবার এখানে নিয়ে আসবো। তাহলে 7 4 7 28। এবার লাস্টে যে সংখ্যাটা দিয়ে আমাদের যে মিলে গেল সেই সংখ্যাটি হচ্ছে গসাগু। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 7। নেক্সট আছে দেখো, 54 72 27 63, এই দুটো সংখ্যা দিয়ে আছে। কিভাবে করতে হয় তোমরা করে নেবে বাড়িতে। আমি যেহেতু প্রথমে এর দাগটা দেখিয়ে দিয়েছি, এরপরে 3টি সংখ্যা দিয়ে কিভাবে করতে হয় সেটা আমি ডি এর দাগটা দেখিয়ে দেবো, এর দাগটা তোমরা বাড়িতে করে নেবে। তাহলে ডি এর দাগে কী কী আছে? 25 35 আর 45। 25 35 45। তাহলে সব থেকে ছোটো সংখ্যা 25, তাহলে 25 দিয়ে প্রথমে আমরা ভাগ করব 35কে। তাহলে 25 একে 25, 25 2 50, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 25 একে 25, 5 5 0, 2 আছে কত? তাহলে 3 হবে 1 10। এবার যেহেতু 25 থেকে 10 ছোটো, তাহলে এখানে আমরা 25কে নিয়ে আসবো। তাহলে 10 2 20 থাকে 5, আবার 5 দেখো 10-এর থেকে ছোটো, তাহলে এখানে নিয়ে আসবো 10, তাহলে 5 2 10। তাহলে এখানে আমরা মিলে গেল কত দিয়ে? 5 দিয়ে। তাহলে এবার আমরা 5 দিয়ে এই যে 45 যে 3 নম্বর সংখ্যাটি রয়েছে এটাকে ভাগ করব। তাহলে 45 ভাগ 5, তাহলে 5 9 45। তাহলে এই যে 5 যে সংখ্যাটি সেই সংখ্যাটি দিয়েই 35 25 35 45 তিনটি সংখ্যাই বিভাজ্য হবে। তাহলে নির্ণেয় গসাগু হবে 5। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 5। এরপরে আছে দেখো 9-এর দাগে, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তাহলে দেখো এর দাগে আছে কত? 25 আর 80। 25 80। তাহলে মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ করে আমরা লসাগু কীভাবে করবো? তাহলে এগুলোকে আমরা বিশ্লেষণ করব। তাহলে দেখো এটা কত দিয়ে যায়? 5 5 5 দিয়ে যাবে, 5 5 25, তো 5 16 80। এবার আর যাচ্ছে না, তাহলে 5 5 আর 16, তাহলে হচ্ছে কত? 5 গুণ 5 গুণ 16 সমান 5 5 25 গুণ 16, তাহলে কত হয়? 25 গুণ 16, তাহলে 5 16 80, 80 0 হাতে 8, 16 দুগুণে 32, 33 34 35 36 37 38 39 40, তাহলে হচ্ছে 400। তাহলে 400। তো অতএব নির্ণেয় লসাগু সমান 400। নেক্সট আছে কি দেখো, এরপরে দেখো আছে 36 39 32 56, এগুলো দুটো সংখ্যাই দেওয়া রয়েছে। এবার তোমরা করে নেবে। এবার আমি 3টে সংখ্যা দিয়ে একটা করে দিচ্ছি, আর বাকি দুটো আরও 3টে সংখ্যা দিয়ে থাকবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো 9-এর ডি এর দাগ 36 48 আর 72। 36 48 72, তো এখানে করি 36 48 72। তাহলে 2 দিয়ে দেখো 3টে সংখ্যাই যায়, 2 18 দুগুণে 36, 2 2 4 24 দুগুণে 48 আর 36 দুগুণে 72। আবার 2 দিয়ে যায়, 2 9 2 18, 12 2 24, 18 2 36। এবার দেখো যখনই দুটো সংখ্যা কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য যাবে তখন কিন্তু আমরা এটাকে ভাগ করতে পারি, 3টে সংখ্যার প্রতি নাও যেতে পারে। যেমন দেখো 2 9-এর মধ্যে যায় না, তাহলে 9 থাকলো, 6 2 12, 9 2 18।
দেখো এবার 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9, 6 দেখো যায় না যেহেতু দুটো সংখ্যা যাচ্ছে, 3 তিরিকে 9, আবার 3 দিয়ে, 3 একে 3, 3 দুয়ে 6, 3 একে 3, এবার আর যায় না। তাহলে কী কী হচ্ছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2, তাহলে সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটে 24, 3 24-এ 24 গুণ 3, 3 4 12, 2 হাতে 1, 3 4 একে 7, 72, আর 72 আর 2, 2 2 4, 7 2 14, তাহলে হয় 144। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান 144। এরপরে দেখো 10-এর দাগ কি বলছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। পরস্পর মানে দেখো 47 এবং 23 পরস্পর তখনই মৌলিক হবে যখন তাদের মধ্যে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। তাহলে প্রথমটা আমরা করে দেখি। দেখো 10-এর এ কী আছে, 47 আর 23। তাহলে 47-কে যদি আমরা ভাঙি তাহলে 1, 47 একে 47, আর 23 হচ্ছে 1, 23 একে 23, তাহলে এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাঙা যায় না। তাহলে আমরা বলতে পারি যে অতএব 47 ও 23 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। নেক্সট কি আছে, বিয়ের দাগে আছে 25 আর 9। তাই দেখি 25 আর 9, তো 25কে আমরা ভাঙি। দেখো 5 5-এ 25, 9কে ভাঙা যাচ্ছে 3 তিরিকে 9। এবার দেখো যে 25 আর 9 দুটোর মধ্যে কি গুণনীয়ক কত আছে, 5 আর 5, এটাকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো গুণনীয়কের কোনো মিল নেই। 1 আর 9 দিয়েই বিভাজ্য হবে, কারণ এদের গসাগু কত হচ্ছে, গসাগু 1 হচ্ছে। তাহলে এদের মধ্যে কোনো 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে অতএব আমরা বলতে পারি অতএব 25 ও 9 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এবার আরেকটা করে দেখি। দেখো পরেরটা 10-এর দাগে সি কত আছে, 49 আর 35। তো দেখি 49 আর 35, 49কে আমরা বিশ্লেষণ করি, 7 7-এ 49, আর 35কে দেখো 5 7-এ 35। তাহলে এদের মধ্যে দেখো 7 সাধারণ গুণনীয়ক বর্তমান। তাহলে 7 দিয়ে 49কেও ভাগ করা যায়, বা 7 দিয়ে 35কেও ভাগ করা যায়। তাহলে এদের গসাগু তো 1 হচ্ছে না, গসাগু তাহলে 7 হয়ে যাচ্ছে। তাহলে 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক এদের মধ্যে রয়েছে। তাহলে 49 এবং 35 সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি অতএব 49 ও 35 সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। এরপরে দেখো, এরপর আরেকটা অঙ্ক রয়েছে, এটা তোমরা নিজেরা করে দেখবে, বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবার 11-এর দাগে দেখো, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। তাহলে প্রথমে এর দাগটা আছে, দেখো 11-এর এ। এ আছে 33 এবং 132। তাহলে ভাগ পদ্ধতিতে আমরা গসাগু করব, 33 আর 132। তো দেখো 33 দিয়ে তাহলে 132কে যদি ভাগ করি, 132, তাহলে 33, দেখো 33 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে কতবার যায়, 33 দুগুণা কত হয়, 3 2 6, 3 2 6 66। 33 গুণ 3, 3 থেকে 9, 3 থেকে 9 99, 33 গুণ 4, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 রেখে 13, 132। তাহলে 4 বার যাচ্ছে 132। তাহলে অতএব নির্ণেয়
গসাগু সমান কত? 33 দিয়ে ভাগ করা গেল, 33কেও ভাগ করা যাচ্ছে, আবার 132কেও ভাগ করা যাচ্ছে, তাহলে 33ই হবে তো উত্তর। এবার লসাগু কত হবে দেখো, 33 আর 132, এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করেই করব। 3 দিয়ে যদি যাই দেখি, 3 11 33, এদিকে এটা যাচ্ছে, আর 3 4 12, 1 12, তাহলে এটা দিয়ে যাচ্ছে 3 11 33, 3 4 12, হাতে থাকে 1 12, তারপর 3 4 12, এরপরে দেখো 11 দিয়ে যাচ্ছে, 11কে 11, 4 11 44, তাহলে কত হচ্ছে 3 গুণ 11 গুণ 4, তাহলে 3 11 33 গুণ 4, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 আর 1 13, তাহলে 132। অতএব লসাগু সমান 132। এরপরে আছে কি দেখো, এরপরে 90 এবং 144 আবার দুটো সংখ্যায় দেওয়া রয়েছে। তোমরা আমি আগের অঙ্কটি যেভাবে করে দিলাম এই অঙ্কটি ঠিক সেইভাবেই করবে। এরপরে রয়েছে 32 40 এবং 72, আমি এটা করে দিচ্ছি। 32 40 এবং 72-এর গসাগু ও লসাগু দেখো। বত্রিশ 40 72, এবার যে সংখ্যাটি ছোট সেই সংখ্যা দিয়ে প্রথমে আমাদের ভাগ করতে হয়। তাহলে প্রথমে আমরা 32 দিয়ে 40কে ভাগ করব। তাহলে 32 1কে 32, 2 আছে কত, তাহলে 10 হবে, 8 হলে হাতে 1, 3 আর 1 4 মিলে যায়, তাহলে 8। 8 যেহেতু ছোট তাহলে 32 এখানে আসবে, 8 4 8 32, তাহলে এখানে আমাদের 8 দিয়ে মিলে গেল। তাহলে 8 দিয়ে আমরা 72কে ভাগ করে দেখব, 8, তাহলে 8 9 72, এইভাবে করি, 8 9 72, তাহলে 8 দিয়ে 72কেও মিলে যাচ্ছে, তাহলে নির্ণেয় গসাগু হবে কত, 8। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 8। এবার লসাগু, তাহলে 32 40 72, প্রথমে 2 দিয়ে যাই, 16 2 32, 20 2 40, 36 2 72, এরপরেও দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 8 2 16, 10 2 20, 18 2 36, এরপরে আবার 2 দিয়ে যাবে, 2 4 2 8, 5 2 10, 9 2 18, এরপরে দেখো 2 দিয়েও যাচ্ছে না, 5 দিয়েও যাচ্ছে না, 9 দিয়েও যাচ্ছে না, 3 দিয়েও যাচ্ছে না, কোনো কিছু দিয়ে আর যায় না, তাহলে কি কি হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 9, তাহলে সমান 2 2 4, 4 2 8, 4 8 32, 32 গুণ 5, তাহলে 32 গুণ 5, 5 2 10 0 হাতে 1, 3 5 15 আর 1 16, 160, তারপরে আবার গুণ 9, 9 0 0, 6 9 54, 4 হাতে 5, 9 1 9 আর 5 14, তাহলে কত হচ্ছে 1440। অতএব নির্ণেয় লসাগু সমান 1440, এটাই উত্তর। নেক্সট দেখো 12 দাগে আছে, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 ও 42 দিয়ে বিভাজ্য হবে। সবচেয়ে ছোট মানে কি, লঘিষ্ঠ, আর লঘিষ্ঠ মানেই আমরা আসলেই বুঝতে পারবো যে এটা লসাগু। তাহলে যে সংখ্যাটা 18 24 এবং 42 দিয়ে বিভাজ্য হবে, তাহলে আমরা 18 24 ও 42-এর লসাগু করব। আমরা কি লিখব, যে 18 24 ও 42 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হবে, সবচেয়ে ছোট সংখ্যাটি হবে সংখ্যাগুলির লসাগু, সংখ্যাগুলির লসাগু। তাহলে 18 24 আর 42-এর লসাগু করব। দেখো 2 9 2 18, 12 2 24, 2 2 4, 2 21 2 42, এবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 থেকে 9, 3 4 12, 3 7 21, আর যায় না, তাহলে কত হচ্ছে 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7 সমান 3 2 6, 3 6 18, 4 18 72, 72 গুণ 7, 7 2 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50, তাহলে 504। অতএব নির্ণেয় সংখ্যাটি
সংখ্যাটি 504। নেক্সট আছে দেখো 13 দাগ, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে যে সংখ্যা দিয়ে 45 ও 60 বিভাজ্য হবে, তাহলে দেখো সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় মানে কি গরিষ্ঠ, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এটা আমাদের কি করতে হবে, গসাগু বের করতে হবে। তাহলে 45 ও 60-এর আমরা গসাগু বের করব। 45 আর 60 গসাগু হবে কত, 45 এককে 45 একবার যাবে, তারপরে কত হয় দেখো 5 × 10 হবে, 5 হলে হাতে 1, 4 রেখে 5, 5 × 6 হবে 1, 15। এবার যেহেতু 15 45 থেকে ছোট, তাহলে 45 এখানে আসবে, তাহলে 3 15 45, তাহলে গসাগু হচ্ছে 15। তাহলে অতএব উত্তরটা কি লিখবো দেখো, যে সবচেয়ে বড় সংখ্যা যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে সবচেয়ে বড় সংখ্যা 15, যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো অতএব সবচেয়ে বড় সংখ্যা সংখ্যাটি হলো 15, যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। উত্তর। নেক্সট আছে দেখো 14 দাগ কি আছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত হিসাব করি। তো দেখো তোমরা সবসময় মনে রাখবে যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এটা যদি মনে রাখো তাহলে অনেক অঙ্কই তোমরা সলভ করতে পারবে। তাহলে দুটি সংখ্যার গুণফল কত আমাদের বের করতে হবে। তাহলে গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু যদি হয়, তাহলে আমাদের লসাগু ও গসাগু দেওয়া রয়েছে 14 দাগে, দেখো লসাগু দেওয়া রয়েছে 252 আর গসাগু হচ্ছে 6, তাহলে গুণফল কত হবে, তাহলে 252 গুণ 6, তাহলে সমান কত, 6 2 12, 2 হাতে 1, 5 6 30 আর 1 31-এর 1 হাতে 3, 6 2 12 আর 3 15, তাহলে 1521। তাহলে উত্তরটা আমরা কি লিখব, যে সংখ্যা দুটির গুণফল কত লিখি। তাহলে অতএব সংখ্যা দুটির গুণফল, অতএব সংখ্যা দুটির গুণফল 1512। নেক্সট আছে 15 দাগ কি, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তাহলে লসাগু আর গসাগু দেওয়া রয়েছে এবং একটি সংখ্যাও দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এটা জানি যে এর আগের অঙ্কটিও আমরা জানলাম যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু আর গসাগু, তাহলে আমরা যদি দুটি সংখ্যার গুণফলটা এরকম লিখি, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এবার একটি সংখ্যা দেওয়া রয়েছে কত, একটি সংখ্যা দেওয়া আছে তোমাদের 56, তাহলে এখানে একটি সংখ্যার জায়গায় যদি 56 লিখি, তাহলে অপর সংখ্যাটি আমরা জানি না, আমরা লসাগু ও গসাগুটা জানি। তাহলে লসাগু কত, লসাগু হচ্ছে 280 আর গসাগুটা হচ্ছে 8, তাহলে এখানে লসাগু 280 গুণ গসাগু হচ্ছে 8। তাহলে আমরা যদি এই 56টাকে এপাশে নিয়ে আসি, তাহলে এখানে তাহলে সমান 280 গুণ 8 ভাগ 56 হয়ে যায়। তাহলে আমরা যদি জানি, তাহলে সংখ্যা দুটোর লসাগু গসাগু দেওয়া থাকলে এবং অন্য একটি সংখ্যা দেওয়া থাকলে যদি অপর সংখ্যাটি বের করতে বলে, তাহলে সেই সংখ্যাটির দ্বারা তাদের গুণফলটাকে ভাগ হবে, লসাগু ও গসাগু গুণফল ভাগ একটি সংখ্যা। তাহলে আমরা যদি এইভাবে করে নিই, দেখো বুঝতে আমাদের অনেক সুবিধা হচ্ছে।
তাহলে আমরা কেটে দেবো 8, 7 8 56 আর 7 4 7 28, তাহলে 40 হয়। তাহলে সমান 40। তাহলে এই অপর সংখ্যাটি বেরোলো 40। তাহলে অতএব নির্ণেয় আরেকটি সংখ্যা হবে। তো এখানে উত্তর কি বলেছে যে অপর সংখ্যাটি কত। তাহলে অতএব অপর সংখ্যাটি 40। দেখো 16 দাগে কি আছে, দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। তো এরকম অনেক সংখ্যাই হতে পারে, আমি একটা লিখছি দেখো। তাহলে যেমন ধরো 13 আর 17, এদের কোনো মৌলিক উৎপাদক নেই। তাহলে 13কে আমরা যদি বিশ্লেষণ করি 1, 13কে 13, আবার 17কেও যদি বিশ্লেষণ করি 1, 17কে 17, তাহলে এদের গসাগু কত হয় 1। তাহলে আমরা লিখতে পারি এরকমভাবে, অতএব সংখ্যা দুটি 13 17। এরকম অনেক সংখ্যা আছে, 3 আর 3 5, তারপরে 11 13, এরকম অনেক সংখ্যাই আছে যেটা তোমরা জানতে পারবে। নেক্সট দেখো 17 আছে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। দেখো সবচেয়ে বেশি কতজনকে দেওয়া যাবে, তার মানে বেশি মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে কি হবে, গরিষ্ঠ মানে কি গসাগু। তাহলে আমাদের 48 ও 64 দিয়ে গসাগু করতে হবে। তাহলে 48 আর 64 গসাগু কত হয় দেখো, 48 ভাগ, তাহলে গসাগু করবো 64। তাহলে 48 একে 48, তাহলে 8 4 14 হবে, 6 হলে হাতে 1, 4 একে 5, 5 আছে 6 হবে 1 16, এখানে 48, 16 2 32, 3 16 48। তাহলে আমাদের বেরোলো সংখ্যাটি 16 দিয়ে 16, তাহলে 48 আর 64 গসাগু। তাহলে এটাই হবে উত্তর। তাহলে উত্তর লিখবো কীরকমভাবে দেখো, 17 যে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কত জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তাহলে অতএব সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। অতএব সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় রসগোল্লা দেওয়া যাবে। তোমরা এখানে ওই পুরো লাইনটা নিয়েও লিখতে পারো যে 48 এবং 64টি রসগোল্লা সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। নেক্সট দেখো 18, বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। যে সেখানে দলে 8 জন অথবা 10 জন করে সদস্য থাকবে। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। মানে কতজন সদস্য থাকলে আমরা দুটো দল তারা তৈরি করতে পারবে। তাহলে এখানে দেখো কমপক্ষে কতজন, তাহলে কমপক্ষে বলতে কি বোঝাচ্ছে, লঘিষ্ঠ। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে হচ্ছে লসাগু। তাহলে আমাদের 8 ও 10-এর লসাগু করতে হবে। তাহলে দেখো, তাহলে 8 ও 10-এর লসাগু 2, 4 2 8, 5 2 10, তাহলে আর যায় না, 2 গুণ 4 গুণ 5, তাহলে 4 2 8, 5 8 40, তাহলে 40 বেরোলো। তাহলে আমরা উত্তর কী লিখব, কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। তাহলে অতএব কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। এরপরে আসছে 19। দেখো, যদুনাথ বিদ্যামন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে বা প্রতি সারিতেই সমান চারা থাকে।
পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করি। আমাদের যদি লাইনের মধ্যে কমপক্ষে থাকে তাহলে তোমরা বুঝে নেবে যে এটা লসাগু হবে, কারণ কম মানেই লঘিষ্ঠ এবং এগুলোর যখন কতগুলো মানে চারা বের করতে বলেছে তাহলে দেখো এখানে লসাগু যদি আমরা করি তাহলে যতগুলো চারাই হবে সেগুলোকেই কিন্তু এইরকমভাবে সারিতে লাগানো যেতে পারে। তাহলে কমপক্ষে আছে মানে এটা আমাদের লসাগু করতে হবে। তাহলে 20, 24 আর 30। 20, 24 আর 30। দেখো 2, 10 2 20, 12 2 24, 15 2 30। এবার দেখো এরপরে 2 দিয়ে যাচ্ছে কোন সংখ্যা দুটো, তাহলে 2, 5 2 10, 6 2 12, 15 যায় না। এবার দেখো 3 দিয়ে 5 যায় না, তো 3 2 6, 3 5 15। এরপরে 5 দিয়ে 5 1 5, 2 5 1 5। তাহলে অতএব 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2 সমান হচ্ছে কত, 2 2 4, 3 4 12, 5 12 60, 60 2 120। তাহলে উত্তর লিখব কত, অতএব পঞ্চায়েত থেকে 120টি চারা পাঠিয়েছিল। অতএব পঞ্চায়েত থেকে 120টি চারা পাঠিয়েছিল। এরপরে দেখো 20 দাগ, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। তাহলে সামনের চাকার 14 ডেসিমিটার আর পেছনের চাকার রয়েছে কত, 35 ডেসিমিটার, মানে পেছনের চাকাটা একটু বড়। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি। তাহলে একই সঙ্গে ঘুরবে কখন, এবার কমপক্ষে কত পথ গেলে, তাহলে দেখো এখানে হবে 14 আর 35-এর যদি আমরা লসাগু বের করি যে সংখ্যাটা বেরোবে তাহলে সেই সংখ্যাটাই হচ্ছে পূর্ণ সংখ্যক ঘোরার সংখ্যা হবে। তাহলে 14 আর 35-এর লসাগু করব। দেখো 7 দিয়ে যায়, 7 2 14, 5 7 35, 7 যায় না, তাহলে 7 গুণ 2 গুণ 5, 7 2 14, 5 14 70। তাহলে অতএব 70 ডেসিমিটার, যেহেতু এটা ডেসিমিটারেই আছে, 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। দেখো এটা এই পর্যন্ত আজকে শেষ। এর পরের ক্লাসে আমি তোমাদের নেক্সট লেসনটা করাবো। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ এবং ম্যাথ ক্লাসগুলো এই চ্যানেলে করানো হয়। আর তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগবে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।